কেননা ডকুমেন্টসে কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু সব শেষ। আজকের ভিডিওতে তোমরা দেখে নাও যে রেলওয়ে গ্রুপ ডি নিউ ডকুমেন্টস 2025 অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের যে এইবার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, যে ধরনের ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ভালো করে একটু দেখে নাও। কারণ তুমি সারা বছর পড়াশোনা করলে আলটিমেটলি পরীক্ষায় যদি দিতে না পারো তখন কি হলো? তুমি যদি 100 পাওয়ার মতন যোগ্যতা তৈরি করে ফেলো পড়াশোনা করে, তুমি যদি পরীক্ষায় দিতে যদি না পারো তাহলে তোমার ডকুমেন্টস যদি ঠিক মনে করো ঠিক অ্যাপ্লাই করতে পারলে না বা ডকুমেন্টস ঠিকমতো দিতে পারলে না, তাহলে তোমার পরীক্ষাটাই গেল পুরো। তাই অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখতে হয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। আর ডকুমেন্টস কী কী লাগবে, ছোটোখাটো বিষয় যেগুলো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে সবার প্রথমে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, তোমাদের বৈধ একটা ইমেল আইডি লাগবে, ঠিক আছে? বৈধ ইমেল আইডি। এবার একটা জিনিস তোমরা ভালো করে শুনে নাও যে এই ইমেল আইডির মধ্যে তোমাদের যে ইমেল আইডির যে সমস্ত জিনিসগুলো লিখতে হয়, তোমার যা যা নাম ঠিকানা সমস্ত কিছু সঠিকভাবে থাকে, ঠিক আছে? কোথাও যদি ভুল থাকে, আর ইমেল আইডির পাসওয়ার্ডটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো গুরুত্বপূর্ণ। কারণ এই ছোটো ছোটো জিনিসের জন্য কিন্তু অনেকে কেস খেয়ে যায়। এই ইমেল আইডি তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আর ইমেল আইডি যখনই করবে না করবে, যারা জানে সঠিক জানে তাদের কাছ থেকে ইমেল আইডিটা করবে। আর ইমেল আইডির সময় তোমার ফুল ডিটেলসটা যেন সঠিক যেন থাকে, ঠিক আছে? এটা একদম প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মোবাইল নাম্বারটা অবশ্যই বৈধ থাকতে হবে। মানে কি, এই মোবাইল নাম্বারটা যার মোবাইল নাম্বার দিয়ে দিলে হবে নাকি, তোমার নিজস্ব তোমার ডকুমেন্টসে তোলা সিম কার্ড দিয়ে যে মোবাইল নাম্বারটা হবে সেটাই একমাত্র দেবে, আলতু ফালতু কোনো দেবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমার পুরো রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই তোমার নিজস্ব মোবাইল নাম্বারটাই দেবে, আর সেটা যেন পুরো ভেরিফাইড নাম্বার হয়, মানে বৈধ নাম্বার হয়, তোমার ডকুমেন্টসে যেন তোলা হয়, উল্টোপাল্টা নাম্বারে যেন তুলে, বা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে এক কথা, তোমার বাবার, মার, পিসি, কাকার, ভাইয়ের, বোনের এ সমস্ত যেন মোবাইল নাম্বারটা দেওয়া না হয়, নিজের ডকুমেন্টসে নিজের মোবাইল নাম্বারটা দেবে শুধুমাত্র। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার যে নোটিফিকেশনগুলো পাঠাবে রেলওয়ে বোর্ড থেকে, তারপর তোমার ইমেল আইডিতে যে সমস্ত জিনিসগুলো পাঠাবে, তাই অবশ্যই প্রথম থেকেই জিনিসগুলো কিন্তু নিয়ে নেয়। এবার চলো তৃতীয় নম্বরটা আমরা দেখবো আধার কার্ড। আধার কার্ডের এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আধার কার্ডের নাম ঠিকানা যা যা আছে, তোমার ভোটের আইডি কার্ডের সাথে যাতে সঠিকভাবে ম্যাচ থাকে, বা তোমার যে 10 পাস যে সার্টিফিকেট আছে না, ওর মধ্যে এই আধার কার্ড, তোমার এক কথায় বলতে চাইছি যে তোমার আধার কার্ডের নাম ঠিকানা যা যা রয়েছে সেটা যেন তোমার 10 পাস সার্টিফিকেটও থাকে, আর তোমার অন্যান্য ডকুমেন্টসও যেন সঠিক থাকে। অনেকের না ভুল থাকে, নামের বানানে ভুল থাকে, এটা সেটা ভুল থাকে। যদি কোথাও ভুল থাকে সেগুলো কিন্তু ঠিক করে নিও, নাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু বিপদে পড়বে। আর তোমার কি সাদা পেজের মধ্যে তোমার সই, নিজের যেভাবে সই করো, নিজের নামটা লিখে যেভাবে সিম্পলভাবে সই করো সেভাবে সই কিন্তু একটা লাগবে, ঠিক আছে? এই পর্যন্ত হলো। এইবার পাসপোর্ট সাইজের তোমাদের ফটো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এর আগের বার ভীষণ একটা ঘটনা ঘটেছে এই ফটো নিয়ে, ঠিক আছে? মানে যেভাবে সেলফি ফটো সেটাও লাগিয়ে দিয়েছিল অনেকে, সেগুলো সব রিজেক্ট। তারপর দেখালো ব্যাকগ্রাউন্ডে উল্টোপাল্টা ছবি, সেগুলো কিন্তু রিজেক্ট গেছে। তারপর মাথায় টুপি, চোখের চশমা, মানে সেই হাইফাই ব্যাপার, ঠিক আছে? ওরকম যদি ছবি দাও তাহলে কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। পেছনে সম্পূর্ণ সাদা হোক বা যে কোনো একটা কালার হোক, মানে ধরো সাদা বোর্ড থাকুক বা সামথিং কিছু, একদম সিম্পল ফটো থাকবে, সিম্পল দাঁড়ানো অবস্থায়, ঠিক আছে? চোখে কোনো চশমা লাগানো চলবে না, মাথায় কোনো টুপি চলবে না, মানে তোমার ফেসটা যেন সঠিকভাবে দেখা যায়। আর পেছনে যেন উল্টোপাল্টা কোনো লেখা টাকা না থাকে বা কোনো ছবি টবি যেন না থাকে, ঠিক আছে? এরকম ফটোই কিন্তু লাগবে। সেটা পাসপোর্ট সাইজে বেশি করে নেবে, মোটামুটি 8-10টা ছবি করে নেবে। কারণ এই ফটোটা তুমি যখন ওই পরীক্ষা দিতে যাবে না, CBT 1 বা যখন পরীক্ষা দিতে যাবে, তখন ওই ছবিটাই কিন্তু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো এর জন্য তোমাদেরকে বললাম বেশি করে রেখো এই পাসপোর্ট সাইজের যেটাই ছবি তোলো না কেন। তোমাদের সব কিছু বললাম, টুপি, চশমা, ব্যাকগ্রাউন্ডে উল্টোপাল্টা জিনিস থাকলে চলবে না, এরকম ছবি কিন্তু তোমাদের ওইখানে দিতে হবে। এবার তোমাদের তো 5 নম্বর পয়েন্ট বললাম, 10 পাস সার্টিফিকেট লাগবে এবং রেজাল্টটাও তোমাদের কিন্তু এখানে লাগবে, কারণ যোগ্যতাটাও 10 পাস সার্টিফিকেটেরই। এবার এটা তো লাগছেই স্যার 10 পাস সার্টিফিকেট, তার পাশাপাশি তুমি যদি উচ্চ যোগ্যতা 12 পাসও দিতে পারো, গ্র্যাজুয়েশন যদি থাকে তাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে এক কথায় তোমার 10 পাস হলেই তোমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই সার্টিফিকেটটা লাগবে। এর পাশাপাশি 6 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যদি ITI পাস হও, ITI পাসের তোমার সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? এবার আর একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে অনেকে তোমরা হয়তো মনে ভাবছো যে ITI তাদের বেশি সুযোগ সুবিধা দেবে, মাধ্যমিক যারা শুধু পাস করেছো তাদের তো সেরকম সুযোগ সুবিধা দেবে না। একদম ভুল। এইবার তোমাদের রেলওয়ে বোর্ড সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে যে এমন কোনো ব্যাপার নেই। মানে তুমি শুধু মাধ্যমিক পাসও যদি করে থাকো বা তুমি যদি ITIও যদি কমপ্লিট করে থাকো, কোনো সমস্যা নেই, সবারই সমান অধিকার বা সমান ইকুয়াল ভ্যালু, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে? তো এই বিষয়টা অসুবিধা হচ্ছে না তাহলে আর তোমাদের, মানে ITI যদি সার্টিফিকেট থাকে সেটা তোমরা অবশ্যই আপলোড করে দিও ওখানে। এবার কাস্ট সার্টিফিকেট, তুমি কোন কাস্টের ব্যক্তি সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই দেবে। তুমি যদি OBC হও তাহলে দেবে, SC যদি হও দেবে, ST যদি হও EWS, তুমি যেটাই হও না কেন সেটা মানে ওখানে তুমি জমা করবে বা আপলোড করে দেবে, ঠিক আছে? 8 নম্বর পয়েন্ট, অনেকে হ্যান্ডিক্যাপ থাকে, ঠিক আছে? হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু দিতে হবে। তুমি শুধু টিক করে দিলে হবে না, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাও তোমার কিন্তু লাগছে এখানে। এর পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো এই এখন যা ঘটনা চলছে বাংলাদেশের সাথে ভারতের যে মানে সীমানা নিয়ে যে দ্বন্দ্ব বা
অবৈধ লোক ঢুকে যাচ্ছে, এক কথা বাংলাদেশ থেকে কোনো ভিসা পাসপোর্ট কিছু নেই, এমনি ঢুকে যাচ্ছে, সেই ক্ষেত্রের জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট এটা কিন্তু লাগছে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই লাগবে তোমাদের। এর পাশাপাশি তোমার কি লাগবে, আরেকটা তোমাদের কথা বলে দিই, যদি মনে করো কোথাও সামথিং ভুল হয়ে গেছে, মানে অ্যাপ্লাই করার পরে তো তুমি দেখবে না, নিজে চেক করে নেবে যে কোথায় কি ভুল গেছে, নামের বানান বা সামথিং কিছু যদি ভুল টুল চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মডিফিকেশনের অপশান দেওয়া থাকবে, মানে ভুল শোধরানোর অপশান দেওয়া থাকবে। সেখানে তোমরা গিয়ে তুমি যে কোনো দাদা যেইখান থেকে তুমি বা কোনো সাইবার ক্যাফে দাদার কাছেই করো না কেন, সেখানে গিয়ে বলবে ঠিক করে দেবে, ঠিক আছে, কিন্তু বেশি লেট করতে যাবে না। এবার তোমার যদি কোনো এবার একটা তো তোমাদেরকে বলে রাখি, এরপরেও যদি মনে হয় তোমার যে কোনো রকম ডাউট হচ্ছে বা কোনো কিছু তোমার জানতে ইচ্ছে করছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখবো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে, প্রতিদিন এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়, তার কারণে একটাই, প্রতিদিনের আপডেট কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করে দাও, যাদের, কেননা ডকুমেন্টসে কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু সব শেষ, তাই বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এলো, তোদের সময় ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।